বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, রোগী দেখি আমার জয়নাল মামা। তো মামা, আপনার যে সমস্যা বলেছিলেন খাসির সাথে জ্বর আর গায়ে ব্যথা, জ্বর তো মাফিয়া পাইলাম আপনার 97 পয়েন্ট, খুব বেশি একটা নাই মাফিয়া, কিন্তু আপনার মনে সবসময় এটা জ্বর ভাব করছে, জ্বর ভাব করছে। মারতে গিয়া জ্বর পাওয়ার না গেলেও সবসময় জ্বর ভাব। আচ্ছা, এর সাথে আছে গায়ে ব্যথা। কেমন আছে? খুব বেশি গায়ে ব্যথা, অসহ্য গায়ে ব্যথা, তার সাথে খাসি। আচ্ছা, খাসির অবস্থা? খাসিও তো খাস লাগতেছে, আয় না। কয়দিন থাকিয়া খাসি? এটা বলে হারাই ছিল যা পাক্কা দিন ওষুধ দিচ্ছিলাম যে আগে, এরপর থেকে ওলা রোগ হয়েছে। আচ্ছা, তো খাসি, জ্বর, গায়ে ব্যথা সহ্য করা যায় না নাকি? তা আপনি চাইছিলেন আজকে টেস্ট করতাম, টেস্ট না করিয়া আসছেন। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসার সিস্টেমটা হইল, তরুণ রোগে নতুন রোগ যদি হয়, কজেশন কারণটা খুঁজিয়া বাহির করতে হয়, রোগের কারণ কি। পুরাতন রোগের ক্ষেত্রেও কারণটা জরুরি, গুরুত্বপূর্ণ। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নতুন রোগ, হঠাৎ করে পেট বেদনা, হঠাৎ করে জ্বর, হঠাৎ করে মাথার বেদনা, কারণ খুঁজিয়া বাহির করতে হয়। আপনার এই যে জ্বর, গায়ে ব্যথা, কাশি, এর কারণটা কি মনে হয় আপনার? আমার মনে হয় যে খুব বেশি একটু পরিশ্রম করছিলাম, শরীর ঘামছে আর গোসল করছি ঠান্ডা পানি দিয়া, মোটর চালিয়া, এটাতেই হতে পারে। শরীর ঘামছে, ঠান্ডা পানির মাঝে গোসল করছেন, এরপর থেকে কাশি। যেটা হইলে এটার জন্য খুব সুন্দর একটা মেডিসিন যেটা হাতে আছে, এটা আমেরিকার বিখ্যাত ডাক্তার এলেন সাহেব, ওনার এলেন স্কিনুটে উল্লেখ করেছেন, বীজা শেষেতে মাটিতে শুয়ে। আচ্ছা, এই কথাটা ইন্টারপ্রিটেশন করে বুঝতে হবে, কারণ এই বইটা অনেক আগে আমেরিকায় লেখা হয়েছে। এখন তো আর মানুষ বীজা মাটিতে শুয়ে না, মাটিতে ঘুমায় না। তো যার কারণে বীজা মাটিতে আপনি অনেকক্ষণ ধরে কাজ করছেন, এরকম ঘটনা হয়েছে। আচ্ছা, এর সাথে যেটা গরমের দিনে রোদ বা নদীর জলে অনেকক্ষণ ধরে গোসল করে তা থেকে রোগ হলে রাস্টক্স, মেডিসিনটা হইল রাস্টক্স। তো এইখানেও যেটা বলেছে রোদ বা নদীর জলে স্নান, এই কথাটাও ইন্টারপ্রিটেশন করে বুঝতে হবে। বর্তমান সময়ে মানুষ নদীর জলে গোসল করে না, রোদে গোসল করে না। এই বর্তমানে টিউবওয়েল সাপ্লাই, বাথরুম, এগুলা গোসল করে, কেউ আবার বাইরে পুকুরে করে। তো আপনি খুব গরমের মাঝে বাথরুমে গোসল করছেন। আচ্ছা, গোসল করার পরে আপনার রোগটা আইছে, তাহলে এটার জন্য রাস্টক্স খুব একটা যুক্তিসঙ্গত মেডিসিন এলেন সাহেবের মতে। শুধু এলেন সাহেবের মতে নয়, প্রতিটা রাইটারই এই কথাকে সাপোর্ট করেছেন। এইটা তো আমেরিকার এলেন সাহেবের কি নোটস আপনারা দেখাইলাম। এখন দেখি, আচ্ছা, এখন দেখি আমরা ভারতীয় ডাক্তার এনসি ঘোষ, ভারতীয় ডাক্তার এনসি ঘোষ সাহেব, ওনার ব্যাটেরিয়া মেডিকায় উল্লেখ করেছেন রাস্টক্স ঠান্ডা লাগিয়া বা জলে ভিজিয়া ফিরা, জ্বর, সর্দি, গাত্র বেদনা, বাত ইত্যাদি কোনো ফিরা ঠান্ডা লাগিয়া হইলে রাস্টক্স উপকারী। আচ্ছা, তাহলে আমেরিকার ডাক্তাররা যেটা বলছে,
আমার ভারতীয় ডাক্তাররা সেইটাই বলছে, অর্থাৎ হোমিওপ্যাথিক নীতি পরিবর্তন হয় না, যে ঔষধ যে রোগে ব্যবহার হয় সব দেশের ডাক্তাররা একই সিস্টেমে ব্যবহার করে। এখন দেখি রাস্টক্সের আরও কিছু বিষয়। রাস্টক্স এই যে অস্থিরতা, ছটফটানি, অ্যাকোনাইট, আর্সেনিক, রাস্টক্স, এই তিনটি ঔষধ দিয়ে অত্যন্ত অস্থিরতা এবং ছটফটানি দেখা যায়। আপনি যে অস্থিরতা ঘটনা, ছটফটানি কি হইল কি না, একটু অস্থিরতা ভাবনা নি আপনার? এইখানে এমন চিন্তা না, তারপরে তো মোটামুটি একটু তাকে নইল কেন কমে নাই, ওই তো একটু মনে করেন ঘুমাইয়া নিরাই ঘুমানি যায় না মুড়াচুরা করা লাগে? ঘোরাফেরা করা লাগে। মুড়াচুরা করা লাগে, ওটাই বলছি আর কি অস্থিরতা। আচ্ছা, অ্যাকোনাইট, আর্সেনিক, রাস্টক্স, এই তিনটি ঔষধেই অস্থিরতা, ছটফটানি দেখা যায়। কোনো পীড়ায় ছটফটানি থাকিলে উক্ত তিনটি ঔষধের মধ্যে কোনটি প্রয়োগ করিতে হইবে তাহার লক্ষণ পৃথকভাবে জানিয়া রাখা আবশ্যক। অ্যাকোনাইট অস্থিরতার সহিত ফিরার হঠাৎ বৃদ্ধি, সেই সঙ্গে ভয়ানক পিপাসা, উদ্বেগ, মৃত্যুভয় থাকে, রোগী যন্ত্রণায় ছটফট করে। আর্সেনিকের রাত্রি দ্বিপ্রহরের পর ফিরা ও ছটফটানি বৃদ্ধি পায়, অত্যন্ত পিপাসা, কিন্তু অল্প অল্প করিয়া জলপান, কোনো ফিরায় কিছু আহার বা পান করিলে ফিরা উপসর্গের বৃদ্ধি হয়। রোগী অত্যন্ত দুর্বল হইয়া পড়ে, কেবল অফাস ছটফট করে, কিন্তু তাহাতে যন্ত্রণা কোনো উপশম হয় না। রাস্টক্সের বেদনা যন্ত্রণার জন্য ছটফট করে, তাহাতে বেদনা যন্ত্রণা উপশম হয়, স্থির হইয়া থাকিলে বরং বৃদ্ধি হয়। আচ্ছা, এখন বুঝেছেন এই তিনটি ওষুধে ছটফটানি আছে, তিনটা আলাদা আলাদা কারণ আছে। রাস্টক্সের ছটফটানির কারণ হলো বেদনা যন্ত্রণার জন্য ছটফট করে, তাহাতে বেদনা একটু উপশম হয়, স্থির হইয়া থাকিলে ব্যথা বরং বৃদ্ধি হয়, নিরাই শুয়ে থাকলে ব্যথা বেশি, গায়ে যন্ত্রণা করে ছটফট করলে, অস্থিরতা করলে একটু আরাম মনে হয়। আচ্ছা, এই হইল তাহলে আপনার এই অবস্থায় আর আমার বই লেখায় ইউরোপিয়ান ডাক্তার, ভারতীয় ডাক্তার সবই একমত। আপনার এই অবস্থায় মেডিসিন হলো রাস্টক্স M2 16 ডোজ, হেফকো ইন্ডিয়া এক করে রোজ 3 বার। আশা করি আর এই মেডিসিন সেবনে দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।